রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই মহান আল্লাহ তাআলার অসীম কৃপায় ভালোই আছো। আমিও তোমাদের দোয়ায় মহান আল্লাহর অসীম কৃপায় ভালোই আছি। আজকের নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আহসানুল্লাহ, শিক্ষক, বলদিয়া মাধ্যমিক বিদ্যালয়। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা অবশ্যই এই ক্লাসটি দেখার সময় অবশ্যই খাতা কলম এবং বই নিয়ে বসবে এবং আমার ক্লাসটি বোঝার চেষ্টা করবে। শিক্ষার্থীরা, আমি গত অনলাইন ক্লাসে হিসাব বিজ্ঞান বইয়ের নগদান অধ্যায়ের একটি অঙ্ক তোমাদের দেখিয়েছিলাম। 2 ঘর নগদান বই, এই অঙ্কটি দেখিয়েছিলাম তোমাদেরকে এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করিয়েছিলাম কিভাবে 2 ঘর নগদান বই করতে হয়। সেহেতু শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের এই অষ্টম অধ্যায়ের এই নগদান বই অধ্যায়ের এই আরেকটি অঙ্ক, নগদ প্রাপ্তি জাবেদা, এটি আমি তোমাদের কিছু নিয়ম বলবো, অঙ্কটি কিভাবে করতে হয় সেটি জানবে এবং একটি অঙ্ক আমরা সবাই মিলে করব। সেহেতু শিক্ষার্থীরা, তোমরা কিছু নিয়ম লিখে নাও। কিভাবে নগদ প্রাপ্তি জাবেদা করতে হয় সেই কিছু নিয়ম তোমরা লিখে নাও। যে সকল লেনদেন দ্বারা নগদ প্রাপ্তি ঘটে তা নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করা হয়। দ্বিতীয় নম্বরে, নগদ প্রাপ্তি জাবেদার ছক মোট 8টি। তৃতীয় নম্বরে, নগদ প্রাপ্তি জাবেদার ছকে তারিখ, ক্রেডিট হিসাব খাত, সূত্র, নগদান ডেবিট, বাট্টা ডেবিট, বিক্রয় ক্রেডিট, দেনাদার ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট থাকে। ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন এবং প্রতিষ্ঠান হতে নগদ অর্থ ব্যাংকে জমা, এই দুটি লেনদেনের কোনোটিই নগদ প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত হবে না। তো শিক্ষার্থীরা, এই নিয়মগুলো তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে এবং এই নিয়ম অনুযায়ী অঙ্কটি করার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা, আমরা এখন অঙ্কে যাব। তো আমি আমার বোর্ডে একটি অঙ্ক লিখে রেখেছি, যেটা তোমরা এবং আমি মিলে করার চেষ্টা করব। দেখো, আমাদের অঙ্কটি আছে, আমরা একবার অঙ্কটি পড়ব। রাজশাহী মডার্ন স্টোর এর 2019 সালে মার্চ মাসের লেনদেনগুলো নিম্নরূপ। আমাদের মার্চ 1 তারিখে নগদ তহবিল 57,000 টাকা, মার্চ 2 তারিখে নগদে ও চেকে পণ্য ক্রয় 10,000 টাকা ও 15,000 টাকা, মার্চ 5 তারিখে পণ্য বিক্রয় 45,000 টাকা, যার 60% চেকে, অবশিষ্টাংশ নগদে, মার্চ 10 তারিখে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 4,000 টাকা ও পণ্য উত্তোলন 1,000 টাকা, মার্চ 11 তারিখে ব্যাংক হতে ঋণ নেওয়া হলো 50,000 টাকা, মার্চ 14 তারিখে সাবমান এন্টারপ্রাইজকে 30,000 টাকা নিষ্পত্তি সাপেক্ষে 032541 নং চেকে প্রদান 29,000 টাকা, মার্চ 22 তারিখে দোকান ভাড়া বাবদ চেক প্রদান 20,000 টাকা, চেক নং 032651, মার্চ 27 তারিখে ব্যবসায় পুরাতন কম্পিউটার বিক্রয় 9,000 টাকা, মার্চ
তারিখে ব্যাংক সুদ মঞ্জুর করলো 1000 টাকা। আমাদের অঙ্কটা আমরা পড়ে নিলাম। আমাদের এরকম একটা অঙ্ক আছে। তো শিক্ষার্থীরা, আমরা এই অঙ্কটি এখন সবাই মিলে করার চেষ্টা করব। তো আমরা বলেছিলাম কি নিয়মে, নগদ প্রাপ্তি জাবেদায় মোট ঘরের সংখ্যা 8টি। তো শিক্ষার্থীবৃন্দ, আমি আমার বোর্ডে একটি ছক এঁকে রেখেছি। দেখো এই ছকটিতে কয়টি ঘর আছে এবং কি কি লেখা আছে। তারিখ, ক্রেডিট হিসাব খাত, সূত্র, নগদান ডেবিট, বার্তা ডেবিট, বিক্রয় ডেবিট, বিক্রয় ক্রেডিট, দেনাদার ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট। তো শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এই 8টি ঘরের সাথে পরিচয় করিয়ে দিলাম। এখন আমরা অঙ্কে প্রবেশ করব। সেক্ষেত্রে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা অবশ্যই অঙ্ক করার পূর্বে এখানে শিরোনাম লিখে নিবে। এখানে শিরোনাম লিখে নিবে কিভাবে তোমরা একটু লক্ষ্য করো। আমি তোমাদের সেই শিরোনামটি লিখে দেখানোর চেষ্টা করছি। আমাদের অঙ্কে আছে রাজশাহী মডার্ন স্টোর এর, রাজশাহী মডার্ন স্টোর। তাহলে আমাদের শিরোনাম হচ্ছে মডার্ন স্টোর, মডার্ন স্টোর এর, মডার্ন স্টোর এর কি অঙ্ক করছি আমরা প্রিয় শিক্ষার্থী? আমরা করছি নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা শিরোনাম লিখে নিলাম। এ পর্যায়ে আমরা অঙ্কে যাব। তারিখের ঘরে তারিখ। আমাদের এখানে তোমরা লক্ষ্য করবে, আমাদের অঙ্কটিতে আমাদের তারিখ আছে 2019 সালের মার্চ মাস। আমাদের তারিখ আছে 2019 সালের মার্চ মাস। 2019 ইংরেজি মার্চ মাস। আমরা তারিখটা লিখে নিলাম। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের যেটা দেখাবো সেটি হচ্ছে, তোমরা লক্ষ্য করলে দেখবে আমাদের মার্চ মাসের 1 তারিখ থেকে অঙ্কটি শুরু হয়েছে। সেক্ষেত্রে 1 তারিখ লক্ষ্য করলে আমরা দেখব নগদ তহবিল 57,000 টাকা। কি আছে শিক্ষার্থীবৃন্দ? নগদ তহবিল 57,000 টাকা মার্চ 1 তারিখে। সেক্ষেত্রে তোমরা মার্চ 1 তারিখের যে লেনদেনটি আছে সেটি কি নগদান বইতে আসবে, নগদ প্রাপ্তি জাবেদায় আসবে না আসবে না? যে নিয়ম তোমাদের দেখিয়েছি তাতে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে নগদ তহবিল এটি নগদান বইতে, নগদ প্রাপ্তি জাবেদায় আসবে না। এক্ষেত্রে মার্চ 2, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মার্চ 2 তারিখে কি আছে? নগদে ও চেকে পণ্য ক্রয় 10,000 টাকা ও 15,000 টাকা। নগদে পণ্য ক্রয় করেছে 10,000 টাকা এবং চেকে পণ্য ক্রয় করেছে 15,000 টাকা। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা নগদে 10,000 টাকার পণ্য ক্রয় করেছি এবং চেকে 10,000 টাকা, 15,000 টাকা পণ্য ক্রয় করেছি। কি করেছি? পণ্য ক্রয় করেছি। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের বলছি, তোমরা অবশ্যই পারো এবং তোমরা অবশ্যই বোঝো যে ক্রয় করলে, পণ্য ক্রয় করলে আমাদের কি করতে হয়? অর্থ প্রদান করতে হয়। অর্থ কি করতে হয়? অর্থ প্রদান করতে হয়। সেক্ষেত্রে আমরা এই লেনদেনটি নগদ প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত করব না। মার্চ 5 তারিখে আছে পণ্য বিক্রয় 45,000 টাকা, যার 60% চেকে অবশিষ্টাংশ
নগদে। কি করছে? পণ্য বিক্রয় করছে। প্রিয় শিক্ষার্থী, পণ্য ক্রয় করে যেহেতু টাকা প্রদান করতে হয়, পণ্য বিক্রয় করলে কি হয়? টাকা পাওয়া যায় বা প্রাপ্তি ঘটে। সেক্ষেত্রে আমরা কি বুঝলাম? সেক্ষেত্রে আমরা বুঝলাম অবশ্যই এই লেনদেনটি নগদ প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত হবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিয়ে নাও এই লেনদেনটি। কিভাবে নিবে দেখো, এখানে মার্চ 5 তারিখ লিখে নিবে। মার্চ 5 তারিখ লিখলাম। এরপরে শিক্ষার্থীবৃন্দ, ঘরটি আছে ক্রেডিট হিসাব খাত। কি ঘর আছে? ক্রেডিট হিসাব খাত। আমরা যদি লক্ষ্য করি, পণ্য বিক্রয় 45,000 টাকা, যা 60% চেকে, অবশিষ্টাংশ নগদে। সেক্ষেত্রে পণ্য বিক্রয় 45,000 টাকা করেছে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, তোমরা এটার জাবেদা করবে। জাবেদায় কি আসে? জাবেদায় আসে নগদান হিসাব, দুঃখিত, যে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো আমরা এখানে আছে ক্রেডিট হিসাব খাত, সেক্ষেত্রে আমরা এখানে বিক্রয় হিসাব নামে লেনদেনটি লিখব। বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব নামে লেনদেনটি লিখলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেটি পাবো সেটি হলো বিক্রয় হিসাব ক্রেডিট হিসাব খাত। এই ঘরে বিক্রয় হিসাব নামটি লিখব। এখন শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে নগদ ও চেকে পণ্য, দুঃখিত, পণ্য বিক্রয় 45,000 টাকা, যার 60% চেকে, অবশিষ্টাংশ নগদে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটি জিনিস লক্ষ্য করবে, আমাদের জাবেদাটা কি বলেছিলাম? জাবেদাটা বলেছিলাম ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। সেক্ষেত্রে আমাদের এখানে ঘর আছে কি? নগদান, নগদান ডেবিট, বার্তা ডেবিট, বিক্রয় ক্রেডিট, দেনাদার ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে 45,000 টাকা নগদের ঘরে এবং অন্যান্য হিসাবে, যেহেতু আমাদের বিক্রয়, দুঃখিত, বিক্রয় ক্রেডিট, সেহেতু আমরা বিক্রয়ের ঘরে 45,000 টাকা নিয়ে নেব। এখানে কিছু যাবে না, এখানে কিছু নাই। তো শিক্ষার্থীবৃন্দ, এরপরে যে লেনদেনটি আছে সেই লেনদেনটির দিকে লক্ষ্য করো। ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 4,000 টাকা ও পণ্য উত্তোলন 1,000 টাকা। ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 4,000 টাকা ও পণ্য উত্তোলন 1,000 টাকা। কি করছে? এখানে পণ্য উত্তোলন করছে। এটা কি আসবে শিক্ষার্থীবৃন্দ? নগদ প্রাপ্তি জাবেদায় এখানেও আসবে না। মার্চ 11 তারিখ ব্যাংক হতে ঋণ নেওয়া হলো 50,000 টাকা। ব্যাংক হতে কিনেছে, ঋণ নেছে। তো শিক্ষার্থীবৃন্দ, ঋণ নেওয়া হলে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, ঋণ নেওয়া হলে আপনাদের বুঝতে হবে এখানে এই লেনদেনটি নগদ প্রাপ্তি জাবেদায় আসবে, যেহেতু এখানে নগদ টাকা প্রাপ্তি হয়েছে। তো এখানে যদি আমরা প্রথমে শুরু করি, তো আমাদের তারিখ দিয়ে শুরু করতে হবে। মার্চ 14, দুঃখিত, মার্চ 11 ব্যাংক হতে ঋণ নেওয়া হলো। তাহলে ব্যাংক ঋণ হিসাব, ব্যাংক ঋণ হিসাব, ব্যাংক ঋণ হিসাব, ক্রেডিট হিসাব খাতের ব্যাংক ঋণ হিসাব। এবং আমরা এখানে জাবেদাটা, এই লেনদেনটির জাবেদাটা হচ্ছে নগদান ডেবিট এবং ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। নগদান ডেবিট, কিন্তু ব্যাংক ঋণ নামে কোনো ঘর কিন্তু এখানে নেই। আছে কি? অন্যান্য হিসাব ক্রেডিট, সেই ঘরে নিয়ে নিতে হবে। তো টাকার পরিমাণ আছে, এখানে লক্ষ্য করি, টাকার পরিমাণ আছে 50,000 টাকা। নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট, সেই টাকাটা আমরা অন্যান্য হিসাবের ঘরে নিয়ে নেব। এরপরে শিক্ষার্থীবৃন্দ, তোমরা পরের তারিখটি লক্ষ্য করবে।
টাকার নিষ্পত্তিতে 0.32541 এরকম একটি চেকে প্রদান করা হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে অবশ্যই তোমরা লক্ষ্য করেছো যে প্রদান লেখাটি আছে। আমরা অঙ্ক করি নগদ প্রাপ্তি জাবেদা। আমরা কি অঙ্ক করি? নগদ প্রাপ্তি জাবেদা। সেহেতু প্রদানের কোনো কথা এখানে আসবে না। পরের তারিখে আমরা যাব সুপ্তির মার্চ 17 সুপ্তির নিকট থেকে 25,000 টাকার নিষ্পত্তিতে 24,250 টাকা প্রাপ্তি। অবশ্যই এটা আসবে, কারণ কি এখানে প্রাপ্তি কথাটি উল্লেখ আছে। সেহেতু আমরা তারিখ দেব প্রথমে মার্চ 17। কি আছে? সুপ্তির নিকট থেকে 25,000 টাকার নিষ্পত্তিতে 24,250 টাকা প্রাপ্তি। তাহলে আমরা এখানে কি লিখব? সুপ্তি হিসাব। সুপ্তি হিসাব। সুপ্তি হিসাব। তো শিক্ষার্থীবৃন্দ, সুপ্তির হিসাবের ক্ষেত্রে আমরা টাকা কোথায় নেব? শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করবে আমরা এটার জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, বাট্টা হিসাব ডেবিট এবং বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট। সেহেতু সুপ্তি কি এখানে বিবিধ দেনাদার। তো সুপ্তির হিসাব নগদান হিসাব ডেবিট, নগদের টাকা দিয়েছে 24,250 টাকা, আর 750 টাকা হচ্ছে বাট্টা, এবং এখানে অন্য দেনাদারের ঘরে কি হবে? 25,000 টাকা। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা 17 নম্বর লেনদেনটি অর্থাৎ 17 তারিখের লেনদেনটি সম্পন্ন করলাম। এরপরে মার্চ 22 তারিখে কি আছে? দোকান ভাড়া বাবদ চেক প্রদান 20,000 টাকা, চেক নং 032651। সেহেতু শিক্ষার্থীবৃন্দ, দোকান ভাড়া চেক বাবদ প্রদান করা হয়েছে, প্রদান করেছে, এখানে প্রাপ্তি ঘটেনি, প্রদান হয়েছে। সেহেতু এই লেনদেনটি নগদ প্রাপ্তি জাবেদায় আসবে না। শিক্ষার্থীবৃন্দ, আমরা পরের তারিখে চলে যাব। আছে কি? মার্চ 22 তারিখ। মার্চ 27 তারিখে ব্যবসায় পুরাতন কম্পিউটার বিক্রয় 9,000 টাকা। ব্যবসায় পুরাতন কম্পিউটার বিক্রয় 9,000 টাকা। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে ব্যবসার কি করা হয়েছে? পুরাতন কম্পিউটারটি বিক্রয় করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা যেহেতু এটা ব্যবসার পুরাতন কম্পিউটার, সেহেতু আমরা এটা অফিস সরঞ্জাম হিসেবে ধরব। তো শিক্ষার্থীবৃন্দ, পুরাতন কম্পিউটারটি বিক্রি করেছে কিভাবে? নগদে। যেহেতু জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে তারিখ দিয়ে শুরু করব। 27 তারিখ। 27 তারিখে কি আছে? অফিস সরঞ্জাম হিসাব। অফিস সরঞ্জাম হিসাব। তাহলে নগদান হিসাব ডেবিট 9,000 টাকা। তারপরে অফিস সরঞ্জাম নামে শিক্ষার্থীবৃন্দ, এখানে অফিস সরঞ্জাম হিসেবে কোনো ঘর নাই। অফিস সরঞ্জাম হিসাব নামে কোনো ঘর এখানে নাই। সেজন্য আমরা কি করব? অন্যান্য হিসাব ক্রেডিটের ঘরে 9,000 টাকা নিয়ে নেব। এরপরের তারিখ আছে মার্চ 31 তারিখ। ব্যাংক সুদ মঞ্জুর করলো 10,000 টাকা।
শিক্ষার্থীবৃন্দ, আমরা ব্যাংক সুদ মঞ্জুর করা হলে এরকম যদি কোনো লেনদেন থাকে তাহলে আমরা সেক্ষেত্রে নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক সুদ মঞ্জুর হিসাব ক্রেডিট এটা জাবেদায় করে থাকি। সেক্ষেত্রে আমরা এখানে প্রথমে তারিখটি দিয়ে নেব 31 তারিখ মার্চের এবং ব্যাংক সুদ মঞ্জুর হিসাব, ব্যাংক সুদ মঞ্জুর হিসাব। এখন আমরা নগদান হিসাবে ডেবিট করব 1000 টাকা। এবং ব্যাংক সুদ মঞ্জুর নামে বা ব্যাংকের কোনো ঘর এখানে নেই, সেহেতু আমরা এই 1000 টাকাও অন্যান্য হিসাবের ঘরে ক্রেডিট করে দেব। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা সম্পন্ন করলাম আমাদের অঙ্কটি। লেনদেনগুলো আমরা নির্দিষ্ট ঘরে আমরা স্থানান্তর করলাম। সেক্ষেত্রে আমাদের সর্বশেষ হচ্ছে আমরা এটা রেখা টেনে যোগ করে আলাদা আলাদা ঘর আছে সেই ঘরের শেষে আমরা যোগফলটা নামাবো। এখানে দেওয়া আছে 45,000 টাকা, 50,000 টাকা, তারপরে 24,250, 9,000, 1,000। তো এখানে আসে 1,22,250, 1,22,250, 750, 45,000, 25,000, এখানে আছে 50,000 আর 9,000 আর 1,000, 60,000। এরপরে কি করতে হবে, আমাদেরকে এইটা সরাসরি ক্লোজ করে দিতে হবে এইভাবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমার নগদ প্রাপ্তি জাবেদায় যেভাবে অঙ্কটি আমরা করলাম, আমি আশা করি তোমরা অবশ্যই এই অঙ্কটি খুব ভালোভাবে লক্ষ্য করেছো এবং আশা করি তোমরা এই অঙ্কটি অনেকেই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমি আশা করি তোমরা এরকম একটা অঙ্ক যদি তোমাদের পরীক্ষায় আসে তোমরা অবশ্যই করতে পারবে এবং তোমরা অবশ্যই বাড়িতে বসে এই ধরনের ক্লাসগুলো লক্ষ্য করো এবং আমাদের পরীক্ষা সামনে যদি আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয় সেখানে তোমরা ভালো রেজাল্ট করতে সক্ষম হবে। তো শিক্ষার্থীবৃন্দ, বাড়ির কাজ নিয়ে নাও। তোমাদের বাড়ির কাজ আমি দিয়ে দিচ্ছি। আমরা গত অনলাইন ক্লাসে একটি নগদান বই করিয়েছিলাম এবং আজকে তোমাদের একটি নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করিয়ে দেখেছি। এখন তোমরা বাড়িতে যে কাজটি করবে, তোমরা কয়েকটি নগদান এবং কয়েকটি নগদ প্রাপ্তি জাবেদা তোমাদের টেক্সট বুক থেকে অর্থাৎ মেইন বই থেকে, তোমাদের পাঠ্যপুস্তক থেকে, তোমরা নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে তোমরা বাড়িতে বসে